রিক্রুটমেন্টের আবারও একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক আইসিটি কম্পিউটার টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বোঝাবো যে পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, এখানে লেখা রয়েছে টেলিকমিউনিকেশন কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তারপর দেখুন লেখা রয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর এমপ্লয়মেন্ট অফ 350 নম আইসিটি ইনস্ট্রাক্টর। অর্থাৎ 350 জন আইসিটি কম্পিউটার টিচার বা আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। তারপর দেখুন, নোটিশটা যদি একটু খেয়াল করে উল্লেখ করি বা একটু স্ক্রল করে উপর দিকে যাই, তাহলে এখানে লেখা রয়েছে দেখুন নাম্বার অফ দ্য পোস্ট। ফার্স্টে এখানে লেখা রয়েছে দেখুন কতগুলো পোস্ট এখানে উল্লেখ করে লেখা রয়েছে, সেটা আমরা দেখিয়ে দিই। 350 আইসিটি ইনস্ট্রাক্টর ইন ঝাড়খণ্ডে 350 আইসিটি কম্পিউটার টিচারের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপর দেখুন এখানে ডিটেলস অফ ভ্যাকেন্সি, প্রিপেয়ার এ প্যানেল অফ দি পোস্ট আইসিটি ইনস্ট্রাক্টর। অর্থাৎ এই পুরো এই প্যানেল বা এই পোস্টটা রয়েছে আইসিটি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র ঝাড়খণ্ডের বিভিন্ন রকম গ্রাম এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার গ্রামে এবং গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত স্কুলে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপর দেখুন, এখানে স্যালারির কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। প্রথম বছরের জন্য আপনি যদি আইসিটি কম্পিউটার টিচারের জন্য যদি সিলেকশন হন, সেই ক্ষেত্রে আপনারা প্রথম বছরে পাবেন 10,000 টাকা স্যালারি এবং দ্বিতীয় বছরেও পাবেন 10,000 টাকা স্যালারি। সাথে আপনাদের এমপ্লয়ার পিএফ, ইএসআই, বোনাস, এই সিকিউরিটিগুলো, এগুলো আপনাদের ইটিসি এবং আদার বিভিন্ন রকম যে ফেসিলিটিগুলো আপনারা পেতে শুরু করবেন। এবং প্রথম বছরে যেটা থাকবে সেটা হচ্ছে 10,000 টাকা এবং তৃতীয় বছরে যেটা আপনারা স্যালারি পাবেন সেটা হচ্ছে 11,000 টাকা এবং চতুর্থ বছর অর্থাৎ 4th ইয়ারে যেটা পাবেন সেটাও হচ্ছে 11,000 টাকা এবং 5th ইয়ারে পাবেন 12,000 টাকা। এইভাবে আপনাদের স্যালারি স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, সেটা আপনারা ভালো করে নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন, এই আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট পোস্টের জন্য আইসিটি কম্পিউটারের পোস্টের জন্য আবেদন করতে যদি যান, সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 1 ইয়ার পিজিডিসিএ। অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে 1 বছরের পিজিডিসিএ কোর্স করা থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন, এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি যদি আপনার কোর্স করা থাকে, সেই ক্ষেত্রেও আপনারা এই কম্পিউটার আইসিটি টিচার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তাছাড়াও দেখুন, আরও পোস্ট এখানে আরও এখানে কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করে লেখা রয়েছে, যদি আপনি এমসিএ, বিসিএ বা বিএসসি আইটি বা বিটেক বা এমটেক যদি করা থাকে, সেই ক্ষেত্রেও আপনারা এই আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন, কারা কারা এই আইসিটি কম্পিউটারের জন্য একটা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ একটা প্রেফারেন্স পেয়ে যাবেন, সেটা হচ্ছে যদি আপনি বিএড বা এমএড যদি আপনার করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং যদি আপনার বেসিক কম্পিউটার অপারেশন সম্বন্ধে যদি ভালো জ্ঞান থাকে, সেই ক্ষেত্রেও আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাকে যদি আপনার ক্যান্ডিডেট যদি এক্সপিরিয়েন্স মানে শিক্ষকতার অভিজ্ঞতা বা সফটওয়্যারের উপর কাজের অভিজ্ঞতা থেকে থাকে, সেই ক্ষেত্রেও আপনারা এই একটা এক্সট্রা আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। তারপরে দেখুন, এই ক্ষেত্রে আপনাদের বয়সটা কি বলা রয়েছে, যদি আপনার আইসিটি কম্পিউটার টিচারের পোস্টের জন্য আবেদন করতে চান, বয়স যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 55 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, তবে আপনারা পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন, এখানে উল্লেখ করে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, অর্থাৎ অবশ্যই আপনাকে গুড নলেজ অফ ইংলিশে অবশ্যই আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে। তারপরে যেটা বলা রয়েছে, যেহেতু এটা ঝাড়খণ্ডে হচ্ছে, ঝাড়খণ্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা একটা প্রেফারেন্স পেয়ে যাবেন। তারপরে দেখুন, এখানে নোটিশে উল্লেখ করে লেখা রয়েছে, এটা হচ্ছে 5 বছরের কন্ট্রাকচুয়ালের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ম্যাক্সিমাম 5 বছরের জন্য আপাতত কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পরবর্তী সময়ে হয়তো বাড়াতে পারে। তারপরে দেখুন, এখানে আমাদের যে এক্সামটা নেওয়া হবে এখানে এক্সামটার কত কি মার্কস থাকবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে এই নোটিশের মধ্যেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, সিবিটি টেস্ট যেটা হবে সেটা হচ্ছে ১ ঘন্টার একটা সিবিটি টেস্ট হবে এবং ১০ থেকে ১৫ মিনিটের একটা ইন্টারভিউ হবে। সিবিটি টেস্টের ক্ষেত্রে আপনাদের নম্বর থাকবে ৪০ নাম্বার এবং
এবং ইন্টারভিউয়ের নম্বর থাকবে 60 নাম্বার। টোটাল মিলিয়ে 100 নাম্বারের একটা এক্সাম নেওয়া হবে 1 ঘন্টা এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 থেকে 15 মিনিটের। টোটাল আছে 100 নাম্বারের, যেই ক্ষেত্রে আপনাদের সিবিটি হবে 40 নাম্বার এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 60 নাম্বারের। তারপরে দেখুন এখানে সিলেবাসটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন 1 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ, সেক্ষেত্রে আপনাদের জেনারেল ইংলিশ গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে থাকবে 5 নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স 5 নাম্বার এবং রিজনিংয়ের উপরে থাকবে 5 নাম্বার, কম্পিউটার এডুকেশনের উপরে থাকবে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ এবং মাইক্রোসফট অফিস টুলস এই বাগেরা নিয়ে থাকবে টোটাল 10 নাম্বার এবং আইসিটি এডুকেশন টুলস নিয়ে থাকবে 15 নাম্বার এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে 60 নাম্বার। টোটাল মিলিয়ে একটা 100 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে, তারপরে মেরিট লিস্ট প্রসিডিউরটা কমপ্লিট করা হবে। তারপর দেখুন এখানে যেটা বলা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। আপনাদের ওয়েবসাইটটা বলে দিই, www.tcil.net.net.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ডিরেক্ট আপনারা আবেদন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এই নোটিশের পিডিএফ লিঙ্কটাও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডিরেক্ট এই নোটিশটা ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে নোটিশে সমস্ত এখানে উল্লেখ করে লেখা রয়েছে কোন স্কুলে আপনাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে বা কোন শূন্যপদগুলো পাবেন আপনারা, সেখানে লেখা রয়েছে 350টা যে স্কুলের শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট এবং কোন ব্লক, ডাইস কোড এবং স্কুলের নাম এবং কতজন টিচার রিক্রুটমেন্ট হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন 1 থেকে পুরো 350টাই স্কুলের নাম এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে আগেই বললাম, ডিসক্রিপশন বক্সে আমি এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।